বোর্ড ফোকাস কিছু আমাকে নামটা কি বুঝবে আচ্ছা তো প্যারাডাইজ লস্ট সো বুক 1 of Paradise Lost opens with invocation to the muse called uranium. এখন মিউজ কি কোন মানে ওই সময়ে যখন মানে একটা এপিক লেখা হতো তখন পোয়েটরা কি করতো লেখাটা শুরুর আগে এটা রেক অফ দ্য নটের বেলায়ও হয়েছিল এটা আমি স্কিপ করে গিয়েছি যে যখন একটা ইপিক বা কোনো কিছু একটা পোম লিখতো তখন সে কি করতো লেখার আগে ইনভোক করতো কাকে একটা দেবীকে এই মানে ইন্সপিরেশনের জন্য যে একটা উৎসাহ পাওয়ার জন্য অনুপ্রেরণা পাওয়ার জন্য একটা দেবীকে মানে ইয়ে করতো ইনভোক করতো আহ্বান করতো সেটা হচ্ছে মিউজ মিউজকে দেবী বলতে মিউজকে বোঝানো হয়েছে এবং তার নাম ছিল ইউরেনিয়াম এখন আসি যে ইনভোকেশনটা কি ইনভোকেশন বলতে আমরা কি বুঝি ইনভোকেশন হচ্ছে কল অন এ হায়ার পাওয়ার ইন প্রেয়ার ফর ইন্সপিরেশন বা অন্যভাবে বলতে পারি ইনভোকেশন মিনস an appeal or prayer to higher power আচ্ছা ইনভোকেশন বলতে আমরা বুঝি কল অন এ হায়ার পাওয়ার ইন প্রেয়ার ফর ইন্সপিরেশন বা ইন্সপাইরেশন বা বলতে পারি ইনভোকেশন মিনস an appeal or a prayer to a higher power. This is a very common convention of epic. এটা একটা কি কমন কনভেনশন মানে কি কমন কনভেনশন মানে কি What is the meaning of common convention? মানে এটা একটা সাধারণ প্রথা ছিল কাব্য লেখার একটা সাধারণ প্রথা ছিল কি ইনভোকেশন Poets, especially the classical traditional poets who used to do it in their literary work. John Milton was the poet who had a lot of knowledge about literary work. Okay? Jai Hope. So book 1 of Paradise Lost opens with invocation to the muse called uranium. We can see God has thrown আচ্ছা তার আগে বলি আমরা প্যারাডাইস লস্ট এর আগে আমরা একটা কিন্তু স্টোরি জানি আদম হাওয়ার স্টোরিটা আমরা জানি না তো কি হয়েছিল প্যারাডাইসের ভিতর বা হেভেনের ভিতর কি ঘটেছিল ফলের আগে ফল তো পরে আসলো তার আগে কি ছিল গডকে অবাধ্যতা প্রদর্শন বা ডিসঅবিডিয়েন্স শো করেছিল কে রিভোল্ট করেছিল ফ্রুট ফরবিডেন ফ্রুটের ব্যাপারটা আসলো পরে তার আগে কি হয়েছিল তার আগে যেটা হয়েছিল যে ওইখানে সবচেয়ে ওবিডিয়েন্ট একজন ওবিডিয়েন্ট ফেরেশতা ইবলিস এখানে শয়তান বলা হয়েছে তো শয়তান কি ছিল শয়তান হ্যাঁ ইবলিস কিন্তু কি ছিল সে ফেরেশতা না জিন সে ছিল কি ফেরেশতা ছিল ফেরেশতাদের মধ্যে সবচেয়ে ওবিডিয়েন্ট ছিল তাই না কিন্তু আদম আলাইহিস সালামকে যখন তৈরি করা হয় তখন কি সিজদা করতে সে কি করে বো ডাউন করতে কি করে অস্বীকৃতি জানায় তারপরে কি হয় যে সে আল্লাহর সাথে কি করে চ্যালেঞ্জ করে যে মানুষকে তুমি এত বেশি মানে কি বলে মানুষকে এত উপরের মর্যাদায় এত মর্যাদায় শ্রেষ্ঠ জীব হিসাবে মর্যাদায় ভূষিত করেছো সেই মানুষই সবচেয়ে মানে নেগেটিভ কাজ করবে
এইটা বলে, এবং সে করতে বাধ্য হবে এবং সেটা এবং আমি সেটা বাধ্য করব, এই চ্যালেঞ্জটা করেছিল। এবং এই চ্যালেঞ্জের পরে কি করে, সে কিন্তু চ্যালেঞ্জে জিতেও যায়, এবং তখন আল্লাহ কি করে ফরবিডেন ফ্রুটটাকে মানে গন্ধম ফলটাকে দেয়। তো ওই আমাদের ধর্মের যে ব্যাপারটা সেটা কিন্তু বাইবেলেও আছে। বাইবেল অফ জেনেসিস নামে একটা পার্টে এই ব্যাপারটা লেখা আছে, এবং সেই বাইবেল অফ জেনেসিসের থিমটা নিয়ে প্যারাডাইস লস্টটা লেখা হয়েছে। এবং জন মিল্টন এমন একজন কবি ছিলেন যে খুব মানে পরিচিত বিষয় নিয়ে সে কবিতা লিখতেন, যাতে মানুষের খুব সহজে সহজবোধ্য হয়, মানে ইজিলি মানুষ এটাকে মানে ক্যাচ করতে পারে বা বুঝতে যাতে সহজ হয়। তাই কোনো ডিফিকাল্ট থিম নিয়ে করতো না, চেনা জানা পরিচিত কোনো একটা বিষয়কে নিয়ে সে লিখত। যাই হোক, এখন তো ওই বাইবেল অফ জেনেসিসে যেটা আছে, ওদের ধর্মে যেটা আছে যে প্যারাডাইজে এরকম একজন অ্যাঞ্জেল থাকে যে কিনা রিভোল্ট করে। তো রিভোল্ট করার জন্য আমরা যেটা দেখতে পাই, উই ক্যান সি গড হ্যাজ থ্রোন আ ফিউ রেবেল অ্যাঞ্জেলস ফ্রম হেভেন টু হেল। এটা প্রথমে আমরা দেখতে পাই, দ্য লিডার অফ দ্য রেবেল অ্যাঞ্জেলস ইজ স্যাটান or Lucifer. Lucifer, the god of hell. So Satan along with the rebel angels wake up and find out themselves in the hell. ওরা ঘুমন্ত ছিল, যখন জেগে উঠলো তখন কি দেখে যে তারা হেলের ভিতর আছে। স্যাটান দেখে তার ওই আরো রেবেল এঞ্জেলস, স্যাটান যখন মানে শয়তান যখন বিদ্রোহ করে, তখন তো একা একা বিদ্রোহ করে নাই, আরো তার কিছু ওদেরকে ডেমন বলা হয়েছে, যেগুলো শয়তানের পক্ষে ছিল, তাদেরকে ডেমন বলা হয়েছে। এইসব ডেমনদেরকে নিয়ে মানে রেবেলিয়াস ডেমন, মানে এরা রেবেল এঞ্জেলস, এদেরকে নিয়ে শয়তান যখন ঘুম থেকে উঠলো, দেখলো তারা হেলের মধ্যে আছে। তো স্টার্টিংটা হয়েছে এরকম, প্রথমত ছিল সেকশন 1 হচ্ছে lines 1 to 26. The first section contains invocation and the purpose of writing. Lines 1 to 26. The first section contains Line 1 to 26. First section contains invocation and purpose of writing. Invocation and purpose of writing. এখন আমরা দেখি the second section. The second section হচ্ছে 27 to 82. It gives a bird eye view of consequences of the disobedience, revolt and expulsion of Satan from heaven. মানে সেকশন 2 তে আমরা কি দেখেছি, বা সেকশন 2 তে কি ডিসক্রাইব করেছে? সেকশন 2 তে যে এই বিদ্রোহ, শয়তানের অবাধ্যতা এবং তাকে যে বিতাড়িত করা হয় ইয়ে থেকে, হেভেন থেকে, সেটার সুন্দর একটা ডেসক্রিপশন দেওয়া হয়েছে লাইন 82 থেকে লাইন 27 থেকে 82। এটা কত নাম্বার? সেকশন নাম্বার 2, সেকেন্ড সেকশনে। তাহলে ফার্স্ট সেকশনে কি ছিল? ইনভোকেশন ছিল আর পারপাস অফ রাইটিং ছিল। সেকেন্ড সেকশনে আমরা দেখতে পাচ্ছি একটা ক্লিয়ার ভিউ দেওয়া হয়, বার্ড আই ভিউ, মানে একটা ক্রিস্টাল ক্লিয়ার ভিউ, একটা ক্লিয়ার ধারণা দেওয়া হয় কিসের উপর? এই শয়তানের অবাধ্যতার উপর, বিদ্রোহ এবং হেভেন থেকে যে তাকে বিতাড়িত করা হয় এটার উপরে। তারপরে আমরা আসি থার্ড সেকশন। থার্ড সেকশন কন্টেইনস the speeches between Saturn and Beelzebub. আচ্ছা, থার্ড সেকশন লাইন্স 84 to 282, লাইন্সটা মনে রাখেন। থার্ড সেকশন লাইন্স 83 to 282। এর ভিতরে আমরা কি দেখতে পাই? ইট কন্টেইনস দ্য কনভারসেশন বিটুইন অর স্পিচেস বিটুইন স্যাটার্ন অ্যান্ড বেলজিবাম।
Now we need to know who was Beelzebub. Beelzebub was the commander in chief of Satan. Satan যদি ওই নরকের রাজা হয়ে থাকে, কিং হয়ে থাকে, শয়তান যদি নরকের কিং হয় তাহলে বেলজিবাব ছিল তার সেনাপতি। হ্যাঁ, সেটা ছিল বেলজিবাব। আচ্ছা, বেলজিবাবকে কি আচ্ছা এই বেলজিবাব ক্যারেক্টারকে কি আমরা অন্য কোথাও পেয়েছি? ডক্টর ফস্টার্সে পেয়েছি। ওইখানেও শয়তান ছিল, তার নাম ছিল লুসিফার। লুসিফার না? নরকের দেবতা। আর আমরা শয়তান বলতে কিন্তু লুসিফারকেই চিনে থাকি। সবকিছুতে শয়তান মানেই লুসিফার। আচ্ছা, এখানে প্যারাডাইস লস্টে শয়তানকে স্যাটান বলা হয়েছে। আচ্ছা, যাই হোক, আমরা কি থার্ড সেকশন পর্যন্ত গিয়েছি, তাই না? থার্ড সেকশন। আচ্ছা, লেটস কাম টু দ্য ফোর্থ সেকশন। ফোর্থ সেকশন, লাইন্স 283 to 621 লিখেন। লাইন্স 283 to 621 gives a comprehensive detail of the demons accompanying the Saturn. মানে ফোর্থ সেকশনে বলেছে যে মানে একটা এখানেও একটা ক্লিয়ার ডিটেল ধারণা দিয়েছে ডেমনদের উপর। কারণ স্যাটান যে প্যারাডাইসে বিদ্রোহ করেছিল, তার সঙ্গে আরো কিছু অ্যাঞ্জেলস বিদ্রোহ করেছিল, তাদেরকে বলা হয়েছে ডেমন, যারা তাকে অ্যাকম্পানিং মানে কি সঙ্গ দিয়েছিল। তো এই সবগুলো ডেমন সম্বন্ধে একটা সুন্দর ডেসক্রিপশন বা সুন্দর একটা ডেসক্রিপশন দেওয়া আছে কোথায়? ফোর্থ সেকশনে। সেটা বলেছে gives a comprehensive detail of the demons accompanying the Saturn. এখন আসে fifth section. The fifth section contains the speeches of Saturn to demons. Lines 622 to 669. 622 to 669 contains the speeches of Saturn to demons. Fifth section এ স্যাটার্ন ডেমনদের উদ্দেশ্যে একটা ভাষণ দেয়। মানে শয়তান সবসময় এই নেগেটিভ কাজগুলো করার জন্য তার সৈন্য সামন্তদেরকে ডিরেকশন দেয়, সেইটা বলেছে। তো এই ডিরেকশনগুলো বা এই ভাষণগুলো আমরা দেখতে পাই কোথায়? ফিফথ সেকশনে। এখন the final section is sixth section. Sixth section started from 670 to 798. 670 to 798 gives a overview constructions of pandemonium. এখন আসছে যে প্যান্ডিমোনিয়ামটা কি? প্যান্ডিমোনিয়ামটা কি? gives a overview the construction of pandemonium. Pandemonium হচ্ছে একটা সিনেট হল, যেখানে শয়তান কি করতো, তার সমস্ত ডেমনদেরকে নিয়ে একটা ইয়ে করতো, সভার মতো করতো। হ্যাঁ, যেটা মানে একটা সিনেট হল ছিল, যেখানে সে তাদেরকে বিভিন্ন ডিরেকশন দিত বিভিন্ন কাজের জন্যে, বা মানে একটা গুরুত্বপূর্ণ মিটিং করার স্থান ছিল। মিটিং করার একটা স্থান, সভা সমাবেশ করার একটা স্থান। তো এই পেন্ডিমোনিয়ামটার কি দিয়েছে? নির্মাণ শৈলী সম্বন্ধে একটা সুন্দর বর্ণনা দেওয়া হয়েছে কোথায়? সিক্সথ সেকশনে। এটাই হচ্ছে বুক 1। বুক 1 মানে কেবল স্টার্ট হচ্ছে প্যারাডাইস লস্ট এর সমস্ত কিছু, মানে 12 বুক পর্যন্ত থাকে, এটা জাস্ট স্টার্টিং। মানে পার্ট 1 টা হচ্ছে শয়তানের উন্নতি আসলে স্টার্ট হচ্ছে বুক 1। হ্যাঁ, এখানে প্যান্ডিমোনিয়াম একটা ভালো মানে কি বলবো,
না, প্যান্ডিমোনিয়ামের একটা সিগনিফিক্যান্ট, সরি আমার ভুলে যাই, মানে একটা সিগনিফিক্যান্ট রোল প্লে করেছে। ওকে, যাই হোক, তাহলে আমরা 6 সেকশন পর্যন্ত পেলাম। এখানে একটা জিনিস বলি, স্যাটার্ন একটা কথা বলেছিল, স্যাটার্নের এখানে খুব গুরুত্বপূর্ণ কিছু স্পিচ আছে, তার মধ্যে একটা হচ্ছে যে স্যাটার্ন প্রাউডলি সেজ দ্যাট মাইন্ড ইজ ইটস ওন প্লেস, ইট ক্যান মেক heaven of hell, hell of heaven. Mind is its own place, it can make heaven of hell, hell of heaven. মানে আমরা মনের ভিতরেই কি করতে পারি? বাংলাটা কি আমাকে বলেন আপনারা। স্যাটার্ন এটা প্রাউডলি বলতো, মানুষের মনের মাধ্যমে মানুষ জান্নাতে ও জাহান্নামে প্রবেশ করে। না, মানে জান্নাত আর জাহান্নামটা মানুষ নিজের দিয়ে মাইন্ড বা ইমাজিনেশন দিয়ে ক্রিয়েট করতে পারে। শান্ত বলেন। এখানে হচ্ছে না আমার মাইন্ডে এমন সেটআপ যে আমরা যদি বলতে যে হেভেনের দুনিয়াটা আমরা কিভাবে, কারণ আমরা অনেক শান্তিতে আছি, কিন্তু আমাদের মাইন্ড তখনও এই যে হেভেনের সুখটা দিতে পারে যদি আমরা মাইন্ডটা ওই চেঞ্জ থাকে। আবার যখন আমরা খুব শান্তিতে আছি, তাহলে আমরা অশান্তি চিন্তা করতে পারি। মানে নেগেটিভিটি সব আমাদের মাইন্ডের ভিতরে, পজিটিভিটি নেগেটিভিটি সব আমাদের মাইন্ডের ভিতরে। আমাদের মাইন্ডই পারে হেলথ তৈরি করতে, মাইন্ডই পারে হেভেন তৈরি করতে। আমি কিভাবে ভাবতাছি বা ফিল করতেছি, হ্যাঁ, কিছুটা কিছুটা। আচ্ছা, এরপরে আমার এটা আরেকটা ক্লাস আসলে নেওয়া উচিত, কারণ এখানে তো খুব সংক্ষেপে দেয়া আছে যে দ্য ফার্স্ট সেকশন 1 to 26 contains the invocation and purpose of writing। শুধু এতটুকুই না, এর ভিতরে অনেক কিছু আছে। এর মধ্যে ফরবিডেন ফ্রুট আসবে, কিভাবে সে ফরবিডেন ফ্রুট খাওয়ার জন্য সে ইন্সপায়ার করছে, এগুলো সব কিছু আসবে। ফার্স্ট সেকশনে মেবি এগুলো চলে আসবে, সেকেন্ড সেকশনেও আসবে। এগুলো কিছু ঘটনা ঘটবে যার কারণে তাদেরকে মানে এক্সপালশন করবে বা হেভেন থেকে বের করে দেওয়া হবে। তো এগুলোর ইন ডিটেল বর্ণনা দেওয়া দরকার। আমি তো খুব সংক্ষেপে বলে গেলাম। প্রত্যেকটা সেকশনে একটু ডিটেলস বলতে হবে। আমি কি প্রেজেন্টেশনের পাশাপাশি আচ্ছা ঠিক আছে, জন মিল্টনের আমার আরেকটা ক্লাস নিতে হবে। হ্যাঁ, এটা এত সহজে বা এত সংক্ষেপে ছেড়ে দেওয়া যাবে না। এটা রেপ অফ দ্য লকের মতো অত সহজ কিছু না।